নমস্কার। আজকে আমরা যশোর রোডের ওপর সৃজন মিডল্যান্ডসে একটা 3 BHK ফ্ল্যাট, খুব সুন্দরভাবে সাজানো, 1146 স্কোয়ার ফিটের 3 BHK, দুটো টয়লেট রয়েছে, সেমি ফার্নিশড কন্ডিশনে রয়েছে, কিছু ইন্টেরিয়ারের কাজ করানো, মুভেবল ফার্নিচার্স সেরকম কিছু থাকবে না, তবে ইট ডিপেন্ড করছে যিনি নেবেন তিনি যদি কিছু ফার্নিচার্স সাথে আর কি, যেমন সোফা বা আদার্স মুভেবল ফার্নিচার্স, সেগুলো যদি কেউ রাখতে চায় সেটা প্রাইসের ওপর ডিপেন্ড করবে। 1146 স্কোয়ার ফিটের 3 BHK। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আমাদের একটা বেডরুম। ডিরেকশনটা যদি বলি, ব্যালকনি নর্থের দিকে, আর আমার পেছন দিকটা ইস্ট। ওকে, এটা উইন্ডো রয়েছে নর্থের দিকে, ওয়ার্ডরোবস করানো রয়েছে, ভালো কোয়ালিটির ইন্টেরিয়র ওয়ার্ক করানো আছে, ওয়ালেও আপনার কাঠের ইন্টেরিয়র ওয়ার্ক, টেক্সচার পেন্ট। এটা একটা র্যাক বানানো। তো রুম সাইজ যদি বলেন, কমপ্লেক্সে রুম সাইজ যেরকম হয় মোটামুটি স্ট্যান্ডার্ড রুম সাইজ, ওয়ার্ড্রোব করাতে একটু ছোট হয়েছে, মোটামুটি ধরে রাখুন 10x12 রুম আছে। ওকে, ব্যালকনিটা লিভিং রুমের সাথে, এই যে লিভিং রুম এরিয়া, এখানেও কাঠের কাজ উনি করিয়েছেন, কিছু শোপিস রাখার বা টিভি ক্যাবিনেট। ব্যালকনিতে যদি আমরা যাই, ব্যালকনি স্লাইডিং ডোর দিয়ে গার্ড করা। আচ্ছা দেখুন, সামনে একটা ওপেন স্পেস রয়েছে, দিকটা একটা ওপেনিং রয়েছে, একটা ওয়াটার পয়েন্টও রয়েছে ব্যালকনিতে। সোসাইটির অ্যামিনিটিসটা আমরা দেখাবো পরে, আগে ফ্ল্যাটটা আপনারা দেখে নিন। জাস্ট যশোর রোডের ওপর, যারা জানেন তারা বুঝবেন, সৃজন মিডল্যান্ডস, সৃজন গ্রুপের নাম করা প্রজেক্ট। আচ্ছা, লিভিং রুমটা আশা করি বোঝা গেল। এই যে কিচেনটা মডিউলার করা রয়েছে, চিমনিও রয়েছে। ফ্ল্যাটটা খুব একটা ব্যবহার হয়নি, কিছুদিন ছিলেন, তারপরে ট্রান্সফারের জন্য চলে যেতে হয়, তো এখন একদমই খালি রয়েছে। তো পারচেস করলে এটা ইমিডিয়েটলি আর কি অ্যাভেলেবেল হবে। আচ্ছা, এখানে দেখুন ওয়ার্ড্রোব করানো রয়েছে, এটা একটা আমরা বেডরুমে ঢুকেছি। বেডসগুলো উনি রাখতে চান, যদি কেউ নিতে চায় বেডসগুলো থাকবে, আর যদি কেউ না নিতে চায় তাহলে তো সেগুলো আলাদা করে ওনাকে সেল করতে হবে, কারণ ওনার এখান থেকে নিয়ে যাওয়ার মতো আর কিছু নেই, উনি এখন অন্য সিটিতে সেটেলড। আচ্ছা, আরেকটা বেডরুমে যাচ্ছি, যেটা মাস্টার বেডরুম। আচ্ছা, মেন টয়লেটটা এখানে, টয়লেটে গিজার লাগানো রয়েছে। এটা মাস্টার বেডরুম বলতে পারেন, অ্যাটাচ টয়লেট রয়েছে এর সাথে, যথেষ্ট বড় টয়লেট, দুটো টয়লেটেই সানের ব্যবস্থা করা যাবে। এখানেও দেখুন ওয়ার্ড্রোব বানানো রয়েছে, এবং ওয়ালেও সুন্দর লাইটস আর কাঠের কাজ করানো, ফ্রেম করে। বেডস রয়েছে হাইড্রোলিক, এখানেও একটা ওপেনিং আছে। হ্যাঁ, ব্লকড নয়, ক্রস ভেন্টিলেশন আছে, ডাবল উইন্ডোজ রয়েছে, ভেরি ওয়েল প্ল্যান্ড। সৃজনের ফ্ল্যাট যেরকম হয়, যারা জানেন তারা বুঝবেন। সো আর্জেন্ট বেসিসে ফর সেলের জন্য রয়েছে দুটো রুম, আমরা ভালো করে দেখলাম। এখানে দেখুন একটা স্টোরেজের স্পেস রয়েছে, লফট করিয়েছেন, পুরোটাই ফল সিলিং করানো। এটা 4th ফ্লোরে রয়েছে, একদম সামনের দিকের ব্লকের 4th ফ্লোরে। ফল সিলিং তো করানো রয়েছে, প্লাস সোসাইটির ছাদ আপনার ওপরের হিটপ্রুফ টালি লাগানো, সিলিং হাইটও যথেষ্ট ভালো। তো এখানে হিট নিয়ে যারা ভাবেন যে টপ ফ্লোর হলে হিট হবে, তো এ ধরনের কমপ্লেক্সে সেটা সমস্যাটা হবে না। 3টে লেয়ারের হিটপ্রুফ ট্রিটমেন্ট থাকে। আগেকার দিনের যে বিল্ডিং, তার যেরকম টপ হলে হিট হতো, সেই জিনিসটা আপনাদের এই কমপ্লেক্সগুলোতে আপনারা পাবেন না। তো এই হচ্ছে টোটাল ফ্ল্যাট। আপনারা এসে যদি দেখতে চান, 9163681379 এই নাম্বারে ফোন করুন, যে কোনো দিনই ভিজিট করতে পারেন, তবে একটু টাইম আর ডেটটা আগে থেকে কনফার্ম করবেন।
ঠিক আছে, ফর ফার্দার কোয়ারিজ আপনারা ফোন করুন। আর এটার সাথে একটা কভার্ড পার্কিং রয়েছে, হ্যাঁ, জাস্ট সোসাইটি গেটের নিচেই, মানে বিল্ডিংয়ের নিচেই কভার্ড গ্যারেজ রয়েছে। টোটাল গ্যারেজ সমেত এটার আস্কিং প্রাইস 65 lakhs, উইচ ইজ স্লাইটলি নেগোশিয়েবল। আপনারা এসে দেখুন, তারপরে ফার্দার আলোচনা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।